তো আমার হাতে স্পেশাল একটা প্রোডাক্ট, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার কারণে অনেক বেশি ক্লান্ত হয়ে গেলে আমরা পুরো টিম মিলে হচ্ছে এই রোজেলা টিটা পান করি যাতে ক্লান্তিটা দূর হয়ে যায়। বেশ কিছুদিন পর আমরা আবারও পাহাড়ি এরিয়াতে যাচ্ছি, জানি না কতটুকু পর্যন্ত যাব। সো বিশেষ একটা কাজে যাচ্ছি, মানে আমাদের কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের কাজগুলো করার জন্য যাচ্ছি। এখন আমরা আসি হচ্ছে শৈলপ্রপাতে। যেতে যেতে অনেক বেশি খিদে লাগতেছিল, যার কারণে এখানে খেতে বসলাম। আর এখানে স্পেশাল জিনিসটা হচ্ছে শৈলপ্রপাতের এই দিদির দোকানে হচ্ছে প্যাটিসটা খুব বেশি মজাদার, একদম সফট থাকে, যার কারণে আমি প্যাটিস খাচ্ছি দিদির থেকে অর্ডার নিয়ে। তার পাশাপাশি আমরা চা খাবো। আমার সামনে হচ্ছে আমার ছোট ভাই আছে যে আমার সাথে কাজ করে, মানে আমরা একসাথে কাজ করি। সো পরপর হচ্ছে দুটা প্যাটিস খেয়ে নিলাম, যেহেতু এখানকার প্যাটিস অনেক ভালো। আমি অন্য জায়গায় প্যাটিস খুব একটা খাই না, তবে এই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগে। পাশাপাশি চা খেলাম, ওনাদের চাটা সবসময় স্পেশাল হয়। আজকে হচ্ছে আমাদের প্রোডাক্ট যে ভিডিও অ্যাডের জন্য বানানোর জন্য আসছি। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড টাইম, আমরা গতকালকেও আসছি। সো গতকালকের ভিডিও সামনের পার্টে দেওয়া আছে, তো এটা হচ্ছে সেকেন্ড ডে। আজকে আমরা অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে ভিডিও করব। ওই সামনে যে দেখতে পাচ্ছেন ওর হাতে হচ্ছে বেশ কিছু প্রোডাক্ট আছে। আমরা তো মূলত, আপনারা যারা জানেন তারা তো জানেনই যে আমরা পাহাড়ের যে অথেন্টিক প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি বিগত প্রায় 1 বছরের মতো হইল। সো মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি, যার কারণে তারই ধারাবাহিকতাই হচ্ছে আমরা আজকে বেশ কিছু প্রোডাক্টের ভিডিও বানাবো যাতে এটা ইউজ করা যায়। সো এটা হচ্ছে শৈলপ্রপাতের একদম নিচের অংশটা, মানে শৈলপ্রপাতের যে প্রপার্টির নিচের অংশটা। এখানে কিন্তু অনেক ছেলেপুলে হচ্ছে গোসল করতেছে, বম ছেলেরা মূলত এখানেই গোসল করে, এখানকার যারা স্থানীয়। সো আমরা যাব হচ্ছে এর নিচের অংশতে। নিচের অংশতে হচ্ছে বেশ কিছু লোকেশন আছে, আমরা লোকেশনে খুঁজে যাচ্ছি। সো এই অংশটা কিন্তু খুবই পিছলাম, যারা আসেন বা যান তারা খুব সাবধানে যাবেন, আমরাও খুব সাবধানে যাচ্ছি। তো শৈলপ্রপাতের নিচ অংশটা একদম প্লেন থাকে, খুব অল্প পরিমাণ পানি আছে, খুব বেশি পানি নাই, যদিও বা বেশি পানি আমাদের প্রয়োজনও নাই। সো আমরা আসছি হচ্ছে এই জিরিতে। তো জিরির আশেপাশে ভালো একটা জায়গাতে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো শ্যুট করব। তো আমাদের সাথে বেশ কিছু প্রোডাক্ট আছে, তার মধ্যে হচ্ছে পাহাড়ি যে হলুদ, যেটা পাহাড়ের কি বলে এটাকে, মানে খনিজ সোনা বলে আর কি, পাহাড়ি সোনা। তো সেটা নিয়ে হচ্ছে আজকে আমরা ভিডিও করব। তার পাশাপাশি আরও বেশ কিছু প্রোডাক্ট আছে, যেমন পাহাড়ের কাজু বাদাম। এর পাশাপাশি পাহাড়ের মরিচের একটা জার আছে আমাদের, আমরা সেই সমস্ত ভিডিওগুলো করব আজকে। সো আমরা হচ্ছে লোকেশন খুঁজতেছি। গতকালকে হচ্ছে আমরা এই জায়গাতে করে গেছিলাম, এই জায়গাতে গাছের উপরে পাহাড়ি রোজেলা চাটা নিয়ে করছি। তো যারা জানেন তারা তো জানেনই আমরা কি সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করি বা করার চেষ্টা করতেছি। আর এই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগছে, কারণ আমি চিন্তা করলাম যে এই জায়গাটার উপরে যদি প্রোডাক্টগুলো রেখে কয়েকটা ছবি নেওয়া যায় বা ভিডিও নেওয়া যায় তাহলে মনে হয় সুন্দর হবে। যেহেতু পাহাড়ের একটা ভাইব আছে, শুকনা গাছ তাল করে রাখছে, সেটার উপরে যদি প্রোডাক্ট দিই আমার কেন জানে মনে হচ্ছে খুব সুন্দর হবে। তো ছোট ভাইয়ের সাথে পরামর্শ করলাম, সে যেটা বলল যে তার পরামর্শ অনুযায়ী আমরা একটু সামনে আগাই। ও ছোট ভাই কোথায় থেকে যেন একটা ঘাস ফড়িং ধরে নিয়ে আসতে, আমি জানি না কোত্থেকে নিয়ে আসতে। এই জায়গাটা যেহেতু তার পছন্দ হয় নাই, সে যেটা সাজেস্ট করতেছে আমরা সামনে আরো একটু আগাই, যদি এর থেকে ভালো কোনো জায়গায় পাওয়া যায়। যার কারণে প্রোডাক্ট শুট করতে গিয়েও আবার করা হলো না, আমরা আরো একটু সামনে আগাইলাম, নতুন কোনো সিন বা করার মতো কোনো কিছু পাওয়া যায় কিনা। সো আমরা হচ্ছে জিরির লাস্ট অংশতে চলে আসছি। এই ছোট্ট পাথরটা আমার খুব পছন্দ হয়েছে। পাথরের উপরে বসে যদি প্রোডাক্ট হাতে ধরে কিন্তু শ্যুট করা গেলে হয়তো বা ভালো হইতে পারে, বা প্রোডাক্ট যে ফটোগ্রাফি সেশনটা এটা যদি পাহাড়ের পাথরের উপরে রেখে হচ্ছে শ্যুটগুলো করে তাহলে সুন্দর হইতে পারে। যার কারণে আমরা ডিসিশন নিলাম এখানেই কয়েকটা ভিডিও নিব। সো আমি ছোট ভাইকে দেখাচ্ছিলাম কিভাবে সে ক্যামেরাটাকে ধরবে, বা একটু ডাইরেকশন দিচ্ছিলাম আর কি, যতটুকু জানি। তো সে যেহেতু এর আগে আমার সাথে আসছে বা করছে, ওরও মোটামুটি এক্সপিরিয়েন্স আছে। তো যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেটুকু নিয়ে হচ্ছে আমরা আজকে করব।
যেহেতু আমাদের ম্যান পাওয়ার নাই বা ওইভাবে কোনো ইনভেস্টমেন্ট নাই, আমরা আমাদের প্রোডাক্ট আমরাই করতেছি। তো এখানে কয়েকটা বম ছেলে আছে, ছোট বাচ্চা, তো ওদেরকে বলতেছি আমাদের সহযোগিতার দরকার হইতে পারে, যদি দরকার হয় তারা যাতে সহযোগিতা করে। সো এখন হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে এই ব্যাগের ভিতরে আছে। আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে, যেমন পাহাড়ের হলুদ, মরিচ, আর হচ্ছে কাজু বাদাম। তার পাশাপাশি আমাদের হচ্ছে সেলিং বাংলাদেশে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট রোজেলা টি, সেটাও আছে আমাদের সাথে। এটা হচ্ছে বালাচাও, চিংড়ি বালাচাও, যেটা আমরা নিজেরাই হোমমেড তৈরি করছি, ভার্মিস রেসিপি দিয়ে তৈরি করছি। এটা শ্যুট করব আজকে। তার পাশাপাশি যে কয়েকটা প্রোডাক্ট আমরা নিয়ে আসছি, আমরা চেষ্টা করব সবগুলো প্রোডাক্ট যাতে শ্যুট করে। তো যেহেতু আমরা এই পাথরের উপরে বসে কথাগুলো বলবো, মানে প্রোডাক্টের উপকারিতা বা প্রোডাক্টটা কতটুকু অথেন্টিসিটি আছে, যে আসলেই পাহাড়ের প্রোডাক্ট কিনা, সেহেতু আমরা দেখে নিচ্ছি ক্যামেরার ফ্রেমটা কোন দিকে রাখলে ভালো হবে বা আলোটা কতটুকু পাওয়া যাবে। তো আমি একটু দেখাচ্ছি আমি কি বলতে চাচ্ছি। আসলে আমার খুব বেশি এক্সপিরিয়েন্স নাই, আমি এর আগে 2বারই করছি, এটা হচ্ছে 3য় বার। সো দেখেন আমি কি বলতেছি না বলতেছি, বা সংশোধন করে দিবেন যারা বুঝেন প্রোডাক্টের সম্পর্কে বা প্রোডাক্ট ফটোগ্রাফির সম্পর্কে বা ভিডিওগ্রাফির সম্পর্কে, অবশ্যই সাজেস্ট করো। তো এটা হচ্ছে আমরা ফার্স্ট শ্যুট, আমি এই ব্লু কালারের যে গেঞ্জিটা আছে এটা নিয়ে হচ্ছে শ্যুটটা করতেছি। ন্যাচারাল একটা ভাইব নেওয়ার জন্য আমরা এখানে বসে একদম ন্যাচারালি ভিডিওটা করতেছি। প্রথম যে প্রোডাক্টটা সেটা হচ্ছে বালাচাও, আমি আমার মতো করে উপস্থাপন করতেছি, উইদাউট কোনো ধরনের স্ক্রিপ্ট নাই, আমার মুখে যা আসে বা আমার মাথাতে যা আছে সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলতেছি ভালো চলের সম্পর্কে। সো এই যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন, যদি উপভোগ করার মতো হয় তাহলে করেন, আর সাজেস্ট করার মতো যদি কোনো কিছু দেখেন অবশ্যই সাজেস্ট করবেন। তো এই সিনটাতে দেখতেছেন ওই বম যে কয়েকটা ছেলে আছে, বাচ্চা ছেলে, ওরা কিন্তু প্রোডাক্টগুলা আম মানে মেলা মেরে আমাকে দিচ্ছে, যাতে আমি আমি চেষ্টা করতেছি মানে ভালো কোনো ফুটেজ যাতে আনা যায়। কারণ অনেক ভিডিওতে দেখছি এরকম, মানে ছুঁড়ে মেরে অনেকে ক্যাচ করার পর ধরে ভিডিওগুলা করে। তো আমিও ট্রাই করতেছিলাম। তো আমি মূলত শুধু বালাচকে করার জন্য হচ্ছে প্রায় ৪ বারের মতো হচ্ছে ট্যাগ দিছিলাম। তো তারপরও খুব বেশি পারফেক্টলি হইতেছে না। তো এরপরে আমরা ডিসিশন নিলাম লাস্ট একটা নিব, যে বালাচাও নিয়ে এরপরে হচ্ছে আমরা আর নিব না, হইলে হলো, না হলে এটা ক্যান্সেল, পরে আরেকদিন করব। তো নিলাম লাস্ট একটা, এটা হচ্ছে লাস্ট শট। তো লাস্ট শটের মধ্যে আমি হচ্ছে ব্রিফ করতেছি আমাদের যে বালাচাওর 2টা ভ্যারিয়েন্ট আছে, সেটা হচ্ছে কেসকি মাছের বালাচাও আর চিংড়ি মাছের বালাচাও। তো সেটা নিয়ে কথা বলতেছি, ছোট ভাইটা রেকর্ড করতেছিল। তো ওটার শেষে আমরা ডিসিশন দিলাম, যেহেতু অনেক বেশি সময় আমরা খেয়ে ফেলছি, প্রায় হচ্ছে 4টা বাজে, 4:30 বাজে। তো এরপরে আমরা ডিসিশন নিলাম হচ্ছে আরেকটা প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো। উম, সেটা হচ্ছে পাহাড়ি হলুদ। পাহাড়ি হলুদ নেওয়ার জন্য, যেহেতু একই টি শার্ট পরে আমরা অনেক ভিডিও করে ফেলছি, যদিও বা প্রোডাক্ট একটাই, এরপর হচ্ছে আমরা ডিসিশন নিলাম একটু টি শার্টটা চেঞ্জ করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি হচ্ছে টি শার্টটা চেঞ্জ করে ফেলছি। এতক্ষণ তো দেখলেনি আমি হচ্ছে বালাচল নিয়ে কথা বলতেছিলাম বা বালাচলে ভিডিও বানাচ্ছিলাম। তো এরপরে আমরা চিন্তা করলাম যেহেতু 4:30 হয়ে গেছে, সো আমরা পাহাড়ি হলুদ নিয়ে কিছুক্ষণ কথা বলি বা ভিডিও করার চেষ্টা করি। তো করলাম হলুদ বা মরিচ নিয়ে, ভালো হয় না ভিডিওগুলো, জানি না ইউজ করতে পারবো কিনা এর মধ্যে। এরপরে আমরা আবারও ডিসিশন নিলাম হচ্ছে টি শার্টটা চেঞ্জ করে অন্ততপক্ষে আরেকটা ভিডিও নিই, যদি কালারটা ভালো আসে। এরপরে হচ্ছে আমি সাদা টি শার্ট চেঞ্জ করে ভিডিওটা নিলাম, এটা হলুদ নিয়ে কথা বললাম। এখন ভিডিও করার পর ফাইনালি শেষে দেখতেছি যে হচ্ছে ভিডিওর অংশটা খুব বেশি ভালো হয় নাই, বা ভিডিও ভালো হয়েছে, খারাপ হয় নাই, কিন্তু আমি হচ্ছে ট্যাগটা দিতে দিতে বারবার আমার মানে যে ডায়লগটা ছিল, যে কথাটা বলার ছিল, ওগুলা বারবার বেজে যাচ্ছে, যার কারণে সেটাও ক্যান্সেল করে দিলাম। এরপরে হচ্ছে আমি আবারও চেঞ্জ করছি, লাল টি শার্টটা পরছি। লাস্ট যে শ্যুটটা সেটা হচ্ছে রোজেলা টি নিয়ে। এটা হচ্ছে পাহাড়ের খুবই এখন ভাইরাল প্রোডাক্ট বলা যায়, মানে সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে, সবাই সেল করতেছে। তো আমরা যেহেতু পাহাড়ে অথেন্টিক প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি, এটা হচ্ছে পাহাড়েরই একটা প্রোডাক্ট রোজেলা টি, যেটাকে রেড রোজেলা বলে, অনেকে চুকাই বলে এটাকে। সো সেটাই এখন ভিডিও করতেছি, জাস্ট সাজেস্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে বা কীরকম করা উচিত, যেহেতু আমাদের খুব বেশি এক্সপিরিয়েন্স নাই। আমি একটু অংশ দিয়ে দিচ্ছি, আমি আমার কথা বলার স্টাইলটা বা আমি কিভাবে হচ্ছে কথা বলছি এই অ্যাডের। তো দেখেন ভিডিওটা কেমন লাগছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আমরা হিল বাস্কেট শুরু থেকে পাহাড়ি বিভিন্ন অথেন্টিক প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি। তো তার ধারাবাহিকতায় আমরা এবারে নিয়ে আসছি হচ্ছে রেড রোজেলাতি। এটা হচ্ছে রোজেলা ফল, অনেকে এটা ফুলও বলে, অনেকের ধারণা এটা ফুল, আসলে কিন্তু এটা ফল। ফুলটা হচ্ছে প্রথমে হলুদে হয়, এরপরে ফলটা আসে। তো রোজেলাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে
এটাকে যদি আপনি 1 কাপ টি করে খাওয়া যায় গরম পানিতে দিয়ে 2-3 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু এটা চা হয়ে যাবে, রোজেলা চা যেটাকে বলে।